আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয় তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রায় 100টি এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো শুরু করা যাক। এই যে প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, কম্পিউটারের অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা ব্যবহার করা হয় তার নাম কি? কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনে যে সংখ্যা ব্যবহার করা হয় সেটা যে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1, যেটি কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনে প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়। এই যে লক্ষ্য করি, 0 এবং 1 বাইনারি সংখ্যা। 0 বলতে বিদ্যুৎ নাই বোঝায়, 1 বলতে বিদ্যুৎ আছে বোঝায়। কম্পিউটার বোঝে বিদ্যুৎ আছে না বিদ্যুৎ নাই, সেজন্য কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনেই হচ্ছে 0 এবং 1-এর খেলা, বাইনারি সংখ্যা। পরের প্রশ্ন, কত সালে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা চালু করেছিল? গ্রিসে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা চালু করেছিল খ্রিস্টপূর্ব 400 অব্দে। খ্রিস্টপূর্ব 400 অব্দে। তা আমরা একটু দেখে নিই। এই যে খ্রিস্টপূর্ব 400 অব্দে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে এই 10 ভিত্তিক সংখ্যা চালু হয়েছিল। এখানে এই যে 1 বলতে আলফা, 2 বলতে বেটা, 3-এ গামা, 4-এ ডেল্টা, এইভাবে এই বিশেষ করে এখানে 27টি অ্যালফাবেট আছে, 27টি প্রতীক আছে। এই প্রতীকগুলোর মাধ্যমে 10 ভিত্তিক সংখ্যা চালু করেছিল খ্রিস্টপূর্ব 400 অব্দে গ্রিসে। নিচের কোনটি ব্যতীত অন্যগুলি পজিশনাল সংখ্যা? এখানে বলতে চাচ্ছে কোনটি পজিশনাল সংখ্যা না, সে কথা বলতে চাচ্ছে। তো যে অক্টাল, বাইনারি, দশমিক এগুলি কিন্তু পজিশনাল সংখ্যা। রোমান সংখ্যা পজিশনাল সংখ্যা না। রোমান, ট্যালি এগুলো নন পজিশনাল। আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, কারণ আমরা এই 100টি প্রশ্ন আলোচনা করব প্রায়। তবে আমি এর পাশাপাশি ব্যাখ্যা দিয়ে যাব। নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি? যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নাই তাকে নন পজিশনাল বলে। যেমন এই যে ট্যালি সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, এগুলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির মান তাদের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমি এখানে একটি উদাহরণ দিলাম। এই যে 5768 সংখ্যাটি পজিশনাল, কারণ আমি যদি এটা চেঞ্জ করে এই 8টা প্রথমে নিয়ে আসি, চেঞ্জ করে এখানে 8টা শেষে ছিল, প্রথমে নিয়ে আসলাম, 8টার অবস্থান চেঞ্জ করার কারণে এখানে এর মান হয়েছে 8000, সেজন্য এটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর আরবীয় ভাষায় একটি বই প্রকাশ করে? সঠিক উত্তর আল-খোয়ারিজমি, যিনি একজন আরবীয় গণিতবিদ। তিনি এই দশমিক সংখ্যার উপর 8ম শতকে একটি বই রচনা করেছিলেন, আল-খোয়ারিজমি। কিসের সাহায্যে প্রাচীনকালের মানুষ সংখ্যা গণনা করত? হাতের আঙ্গুলের সাহায্যে। প্রাচীনকালে মানুষ গণনা করত হাতের আঙুলের সাহায্যে। এবং এই যে আমরা 10 ভিত্তিক সংখ্যার উৎপত্তি কিন্তু এই 2 হাতের 5টি 10টি আঙুলের মাধ্যমে। যেমন লক্ষ্য করি, এই যে একটা আঙুল দ্বারা 1 আর 5 10টি আঙুল দ্বারা 2 হাতের 5টি 10টি আঙুল দ্বারা 10 ভিত্তিক সংখ্যার উৎপত্তি হিসেবে কোনো কোনো ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায়। দশমিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক কয়টা? 10টি। 0 থেকে 9, 10টি প্রতীক দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক 10টি। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। নিচের কোনটি MSD এর পূর্ণরূপ? MSD এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এই যে শেষেরটি মনে হয়, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। যেমন এই যে লক্ষ্য করি, এই একটা সংখ্যা, দশমিক সংখ্যা, সর্ববামের যে প্রতীক এটাকে বলা হয় MSD, সর্বডানের যে প্রতীক এটাকে বলা হয় LSD। আচ্ছা, এই যে চলে এসেছে LSD এর পূর্ণরূপ কি? LSD এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখানে কিন্তু লিস্ট বানান LEAST হবে, খেয়াল রাখবো বিষয়টা। অর্থাৎ এই যে আমি উদাহরণ দেখাচ্ছি, এই সংখ্যাটি সর্বডানের যে প্রতীক এটাকে বলা হয় LSD, আর সর্ববামেরটাকে বলা হয় MSD। কোনটি বাইনারি সংখ্যা?
সবগুলাই 0 আর 1 মনে হচ্ছে সবগুলাই বাইনারি, কিন্তু বেস দেখে বুঝতে হবে। এখানে 10, এখানে 16, এখানে 8, এগুলি কিন্তু বাইনারি হবে না। এটা বাইনারি, বেস 2। খেয়াল রাখতে হবে ভিত্তি, 2 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। এই যে বাইনারি সংখ্যা বলতে কি বুঝি লক্ষ্য করি, আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। যে সংখ্যায় 2টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে। 2টি মৌলিক প্রতীক 0 আর 1, 0 আর 1 ব্যবহার করে বাইনারি সংখ্যা রচিত হয়। আচ্ছা, এবং বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে। বাই শব্দের অর্থ 2, বাই শব্দের অর্থ 2, তাই 2 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে। আচ্ছা, বাইনারি সংখ্যার সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। বাইনারি হচ্ছে সবচেয়ে সরলতম সংখ্যা এবং ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস বাইনারি মোডে কাজ করে। ডিজিটাল ডিভাইস বাইনারি মোডে কাজ করে। যেমন বাইনারি সংখ্যার 2টা প্রতীক 1 আর 0। 1 দ্বারা বিদ্যুতের উপস্থিতি বোঝায়, আর 0 দ্বারা বিদ্যুতের অনুপস্থিত বোঝায়। 1 দ্বারা সুইচ অন বোঝায়, 0 দ্বারা সুইচ অফ বোঝায়। 1 দ্বারা হাই ভোল্টেজ বোঝায়, 0 দ্বারা লো ভোল্টেজ বোঝায়। এগুলো আমরা মনে রাখব। ব্যাখ্যা সহ আলোচনা করছি, সেজন্য একটু সময় প্রয়োজন হচ্ছে। এই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এ আছে তো এই হেক্সাডেসিমাল সংখ্যা হবে, যেহেতু এ আছে, এ অন্য কোনো সংখ্যা নাই। হেক্সাডেসিমাল সংখ্যা বলতে কি বুঝি? যে সংখ্যায় 16টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলা হয়। 16টি মৌলিক প্রতীক যথাক্রমে 0 থেকে 9, A B C D E F। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। হেক্সাডেসিমাল সংখ্যার সবচেয়ে বড় প্রতীক হচ্ছে F, আর বেজ হচ্ছে 16। এই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, বেজ হিসেবে। এই যে 0 থেকে 9, A B C D E F, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কে আরও কিছু তথ্য। হেক্সাডেসিমাল শব্দটি গ্রিক শব্দ হেক্সা এবং ল্যাটিন শব্দ ডেসিমেল থেকে উৎপত্তি। হেক্সা ডেসিমেল একসাথে বলা হয় হেক্সাডেসিমেল। হেক্সা শব্দের অর্থ 6 আর ডেসিমেল শব্দের অর্থ 10। 10 আর 6 16টি মৌলিক প্রতীক হেক্সাডেসিমাল সংখ্যায়। কোন পদ্ধতি সাধারণ কাজে ব্যবহৃত হয়? সাধারণ গণিতে আমরা দশমিক সংখ্যা ব্যবহার করি, অবশ্যই দশমিক সংখ্যা 0 থেকে 9 ব্যবহার করে আমরা এই সংখ্যাগুলি ব্যবহার করে তো আমরা অঙ্ক করে থাকি, তাই না, সাধারণ গণিতে। আচ্ছা, আর কম্পিউটারে ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা। দশমিক সংখ্যা বলতে কি বুঝি? যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা বলে। 10 ভিত্তিক সংখ্যাকেও দশমিক সংখ্যা বলা হয়। দশমিক সংখ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যার প্রতীক। দশমিক সংখ্যার ভিত্তি 10, আর উদাহরণ এইভাবে লিখে ব্র্যাকেট দিয়ে 10 লিখব। আমার আজকের আলোচনাটি বিশেষ করে তত্ত্বীয় বিষয় সহ আলোচনা করছি, সেজন্য একটু সময় লাগবে, কিন্তু মন দিয়ে যদি তোমরা শুনো, দেখো, অনেক কিছু শিখতে পারবে। 10 ভিত্তিক সংখ্যার দশমিক সংখ্যার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দশমিক শব্দটি ইংরেজি শব্দ ডেসিমেল থেকে উৎপত্তি হয়েছে। ডেসিমেল শব্দটি ডেসিম থেকে উৎপত্তি হয়েছে। ডেসি শব্দের অর্থ 10। প্রাচীন ভারতে এই দশমিক সংখ্যা পদ্ধতি চালু হয়েছিল বলে দশমিক সংখ্যাকে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। দশমিক সংখ্যাকে, এবং দশমিক সংখ্যায় একসময় আরবীয় উপমহাদেশে এই বেশ প্রচলন ছিল। বিখ্যাত আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি এই 8ম শতকে দশমিক সংখ্যার উপর বই লিখেছিলেন। আল খোয়ারিজমি, আরবীয় গণিতবিদ। এই সংখ্যাটির এই দুইটার সংখ্যার যোগফল কত? 2টাই অক্টাল সংখ্যা, তাই না? তো যোগ আমরা একটা কাজ করতে পারি, ক্যালকুলেটারে করতে পারি। ক্যালকুলেটারের মোড চেঞ্জ করব। এই যে মোডে 2 বার চাপ দিয়ে, যদি 3-এর চাপ দিয়ে মোড চেঞ্জ হয়ে ডেসিমেল মোডে আসলো। এখন 2টাই তো অক্টাল সংখ্যা, তাই অক্টাল মোডে নিব ক্যালকুলেটারকে। অক্টাল মোডে নেওয়ার জন্য এই যে ইনের চাপ দিব, এই ডানে অক্টায় চাপ দিলে ও আসলো। এখন এই সংখ্যাটি তুলব 67 যোগ 6 সমান দিব এই 75 সঠিক উত্তর। পরের সংখ্যা, ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য সবচেয়ে উপযোগী সংখ্যা কি? বাইনারি সংখ্যা, অবশ্যই। বাইনারি সংখ্যা ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয়, 0 এবং 1।
সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান বা অবস্থানের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, পজিশনাল আর নন পজিশনাল। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? দশমিক সংখ্যা বলা হয়। সহজ তো, তাই না? অনেক সহজ। একটু দ্রুত দেখাচ্ছি কারণ 100টা প্রশ্ন আলোচনা করব, সেই জন্য। সবচেয়ে সহজতম সংখ্যা পদ্ধতি কোনটি? বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি, বিষয়টি খেয়াল রাখবো। নিচের কোনটি বাই শব্দের অর্থ? বাংলা অর্থ বাই শব্দের অর্থ 2, যেমন বাই সাইকেল, 2 চাকার গাড়ি, তাই না? বাই শব্দের অর্থ 2। সেই বাই বানান হচ্ছে এই বি আই, বি ওয়াই না, বাই বাই বলি না, বি ওয়াই ওইটা না, বি আই। এই বাই শব্দের অর্থ 2। কোনটি বাইনারি পদ্ধতিতে বিটের সংখ্যা নির্দেশক? 1, 0 এবং 1, এগুলোকে বিট বলা হয়। যেমন 2, 4, 3 এগুলো দ্বারা বিট হয় না, বিট হয় 0 অথবা 1 দ্বারা। সেজন্য এখানে 1 সঠিক উত্তর। বিট বলতে 1 বোঝায় বা 0 বোঝায়। কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটে কোনটির সমতুল্য 1 ধরা হয়? 5 ভোল্ট। 5 ভোল্টকে 1 হিসেবে গণ্য করা হয় কম্পিউটার ডিজিটাল সার্কিটে। আচ্ছা, এই ডিজিটাল সার্কিটের আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। লক্ষ্য করে এই যে এখানে আমি একটা চিত্র উপস্থাপন করেছি। এই যে 2 থেকে এই যে আমি এখানে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত একটা এখানে আমি চিত্র উপস্থাপন করেছি। এই চিত্রের লক্ষ্য করে দেখতে পাই 1 বলতে হাই ভোল্টেজ, 0 বলতে লো ভোল্টেজ বোঝায়। 1 বলতে +2 থেকে +5 পর্যন্ত, এটা 1 বোঝায়। লক্ষ্য করি এই যে সাধারণত +2 থেকে +5 পর্যন্ত এই লেভেলটিকে ডিজিটাল সার্কিটে লজিক লেভেলের 1 বোঝায়। আর এই যে 0 থেকে 8 পর্যন্ত এটাকে লজিক লেভেলের 0 বোঝায়। আর মাঝখানে এই +0.8 থেকে 2 পর্যন্ত এইটুকু অসংজ্ঞায়িত, কারণ এইটুকু ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয় না। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে ভোল্টেজ লেভেলটি সংজ্ঞায়িত নয় কোনটি? অবশ্যই এটা হবে এই যে 0.8 থেকে 0.2 পর্যন্ত, +2 পর্যন্ত। এই অংশটুকু, যে মাঝের অংশটুকু আমি চিত্রে দেখালাম, এটুকু অসংজ্ঞায়িত, ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয় না। নিচের কোনটি হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি? 16 না? হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16। প্রতিটি ডিজিটকে বাইনারি পদ্ধতিকে কি বলা হয়? বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে বিট বলা হয়। বিট মানে বাইনারি ডিজিট, বিট বলা হয়। বিট মানে বাইনারি ডিজিট। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন ব্যবহার করা হয়? 16টি। সহজ, তাই না? এই যে 0 থেকে 9 10টি এবং এ থেকে এফ 6টি। 10 আর 6 16টি হেক্সাডেসিমাল সংখ্যার প্রতীক। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? 2। সবচেয়ে সহজ প্রশ্ন, দ্রুত যাচ্ছি সেই জন্য। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? 8। সহজ প্রশ্ন তো, সেই জন্য দ্রুত বলছি সময় সেভ করার জন্য। অক্টাল সংখ্যা কাকে বলে? এতক্ষণ বলিনি, এখন বলবো। যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য 8টি প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলে। 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে। অক্টাল সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 8 7, 0 1 2 3 4 5 6 7 এবং অক্টাল সংখ্যার ভিত্তি 8। অক্টাল সংখ্যা লেখা হয় এইভাবে। এখানে একটি কথা, এই যে 8 কিন্তু অক্টালের মধ্যে থাকবে না, 8 9 দুটি সংখ্যা থাকবে না, এটা অক্টাল সংখ্যা হবে না, কারণ এখানে 8 9 আছে। বিষয়টি খেয়াল রাখবো। এটা অবশ্যই অক্টাল সংখ্যা, কারণ এখানে 0 থেকে 7-এর মধ্যে ব্যবহার করা হয়েছে। তাহলে বেজ 8 দিয়ে ভিতরে যদি 8 9 থাকে, সেটা অক্টাল সংখ্যা হবে না। অক্টাল সংখ্যা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অক্টাল শব্দটি ল্যাটিন শব্দ অক্টা থেকে এসেছে। অক্টা শব্দের অর্থ 8। বিশেষ করে সুইডেনের রাজা 7ম চার্লস প্রথমে অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন। 7ম চার্লস সুইডেনের রাজা। এবং আধুনিক কম্পিউটারে প্রথমে ইউনিক্স অপারেটিং সিস্টেম, আমরা যেমন উইন্ডোজ, সেই ইউনিক্স অপারেটিং সিস্টেমে প্রথম অক্টাল সংখ্যা ব্যবহৃত হয়েছিল। অক্টাল সংখ্যার সবচেয়ে বড় প্রতীক হচ্ছে 7। 7 হচ্ছে সবচেয়ে বৃহত্তম প্রতীক। A6B কোন ধরনের সংখ্যা? অবশ্যই হেক্সাডেসিমাল। এ আছে যেহেতু, বি আছে যেহেতু। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ডেসিমেল মানে কিন্তু 10।
10 ভিত্তিক সংখ্যা। ডেসিমেল মানে দশমিক সংখ্যা, যার ভিত্তি 10। অক্টাল সংখ্যা পদ্ধতি 177-এর পরের সংখ্যাটি কত? তো 177-এর সাথে অক্টাল পদ্ধতিতে 1 যোগ করলে 200 হবে। 177-এর সাথে অক্টাল সংখ্যায় 10 যোগ করলে 1 যোগ করলে 200 হবে। চিত্রের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ধারাটির চিহ্নতে যে কত হবে, মানে এখানে কত হবে তাই বলছে। 0 A B C D E F, এর পরের সংখ্যাটি কত? এর সাথে 1 যোগ করলে কত হয়? 10 হবে। আমরা হেক্সাডেসিমেল পদ্ধতিতে এর সাথে 1 যোগ করলে 10 হবে, কিন্তু হেক্সাডেসিমেল পদ্ধতিতে, বিষয়টি খেয়াল রাখবো। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? বাইট। আমরা জানি 1024 বাইট 1 কিলোবাইট, 1024 কিলোবাইট 1 মেগাবাইট, তাই না? তো বাইট হচ্ছে মেমোরি পরিমাপের, এইখানে যেগুলি আছে তার মধ্যে সবচেয়ে ছোট। ষোলো ভিত্তিক এই যে 10 সংখ্যাটি হেক্সাডেসিমেল সংখ্যা, পূর্বের সংখ্যাটি কত? এই 10 থেকে 1 মাইনাস হবে। হেক্সাডেসিমেল পদ্ধতিতে যদি 10 থেকে 1 মাইনাস করি তাহলে উত্তর F হবে। হেক্সাডেসিমেল পদ্ধতিতে 10 থেকে 1 মাইনাস করলে উত্তর F হবে। 2 সংখ্যাটিকে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি? বাইনারি ভিত্তি 2, সহজ প্রশ্ন। ষোড়শ সংখ্যা পদ্ধতি ই এর দশমিক মান কত? ই এর দশমিক মান 13 না 14 ই এর দশমিক মান 14। এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এগুলো আমরা মনে রাখবো। কোন বর্ণ দ্বারা দশমিক সংখ্যা 13কে ষোড়শ সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয়? মানে 13-র হেক্সাডেসিমেল মান হচ্ছে ডি। 13-র হেক্সাডেসিমেল মান ডি। 0 এবং F অঙ্ক দুটিকে কি বলে? বিট বলে। 0 এবং 1 একটিকে বিট বলা হয়। বিট মানে বাইনারি ডিজিট। বাইনারি সংখ্যার বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। মায়ান সংখ্যা পদ্ধতিতে কয় ভিত্তিক সংখ্যা ব্যবহার করা হতো? মায়ান সংখ্যা পদ্ধতি নামে এক সময় প্রাচীনকালে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মায়া সভ্যতার সময় মায়ান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো, 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো মায়ান সংখ্যা পদ্ধতি কি একটু দেখি আমরা। এই যে আমি এখানে দেখাইলাম চিত্রটা। মায়া সভ্যতার যুগে এক সময় মায়ান সংখ্যা পদ্ধতি চালু ছিল, সেটা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। এই যে আমি নিয়ে এসে দেখাইলাম, এই যেখানে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত। 1 বলতে 0 এটা দ্বারা প্রকাশ করা হতো, আর 1 বলতে একটা ফোঁটা, 2 বলতে 2টা ফোঁটা, 3-এ 3টা ফোঁটা, 4-এ 4টা ফোঁটা, আর এই দাগকে 5 বোঝাতো। তাহলে এই দাগে হচ্ছে 5 আর উপরে 1, 6। দাগে হচ্ছে 5, উপরে 2টা ফোঁটা, তাহলে কত হবে? 7। আর যখন 4টা দাগ দেওয়া হতো তখন 4 5 20, একটা দাগে 5। সেজন্য 0 থেকে এই 5টা দাগ পর্যন্ত, 4টা দাগ পর্যন্ত এটা 20 ভিত্তিক সংখ্যা প্রচলন ছিল মায়া সভ্যতার যুগে, যাকে বলা হয় মায়ান সংখ্যা পদ্ধতি। এটা কোন বোর্ড পরীক্ষার জন্য এসেছিল এই প্রশ্নটা। এই যে মায়ান সংখ্যা পদ্ধতি বড় করে দেখাইলাম, এই যে এইখানে এটা দ্বারা কিন্তু 0 বোঝায়, দাঁত বের করে হাসে, তাই না? সুন্দর। আর একটা ফোঁটা 1। 111-র পরের সংখ্যাটি কত বাইনারি পদ্ধতিতে? 111-র সাথে 1 যোগ করতে হবে, সম্ভবত 1000 হবে। আমরা বাইনারি যোগ পারি না? হ্যাঁ পারি। তো 101-এর সাথে বাইনারি পদ্ধতিতে 1 যোগ করলে এটা হবে। আমি এখন যোগ করে দেখাতে গেলে অনেক সময় লাগবে, কারণ আমি 100টি প্রশ্ন আলোচনা করব, অনেক সময় লাগবে। লক্ষ্য করি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 777-এর পরের সংখ্যাটি কত? 777-এর সাথে 1 যোগ করলে 1000 হবে অক্টাল পদ্ধতিতে। অক্টাল যোগ আমি ইতিপূর্বে আলোচনা করেছি। এফ এর পরের সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে কত হবে? এফ এর পরের সংখ্যাটি যদি আমি এফের সাথে 1 যোগ করি তাহলে 10 হবে। তাহলে হেক্সাডেসিমেল 10 এর সমতুল্য অক্টাল কত হবে? অক্টাল 20 হবে। আবারও বলছি, লক্ষ্য করি, হেক্সাডেসিমেল মোডে যে ক্যালকুলেটরে এফের সাথে 1 যোগ করব তাহলে 16, তাহলে কত হবে? 10 হবে। সেই 10 এর হেক্সাডেসিমেল হচ্ছে 20। 3টা এফের পরের সংখ্যাটি কত? হেক্সাডেসিমেল পদ্ধতিতে 3টা এফের সাথে 1 যোগ করলে 1000 হবে। আবারও বলছি, হেক্সাডেসিমেল পদ্ধতিতে 3টা এফ তুলে আমরা তার সাথে 1 যোগ করলে এই সংখ্যাটি পাবো।
তিনটা এফের পূর্বে এক বিয়োগ করলে কত হবে? তিনটা এফ থেকে এক বিয়োগ করলে লাস্টের এফটা ই হবে। এফ থেকে এক বিয়োগ করলে কিন্তু ই হয়, তাহলে হবে এফ এফ ই, এটা সঠিক, বিয়োগ হবে। কোন পদ্ধতিতে কম্পিউটারে বিয়োগের কাজ করে? পরিপূরক পদ্ধতিতে। ওই যে দুইয়ের পরিপূরক করে যোগের মাধ্যমে বিয়োগ করা যায়, তাই না? কম্পিউটারে কিন্তু সব দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগের কাজও করতে পারে, যোগের মাধ্যমে করবে যোগ, হবে বিয়োগ। নিচের কোন সংখ্যাটি নন পজিশনাল সংখ্যা? অবশ্যই ট্যালি সংখ্যা পদ্ধতি। ট্যালি, রোমান এগুলি নন পজিশনাল। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এই সংখ্যাটির একের পরিপূরক মান কত? একের পরিপূরক মানে কি? এটাকে উল্টিয়ে যাবে। এক থাকলে শূন্য হবে, শূন্য থাকলে এক হবে, এক থাকলে শূন্য, এক থাকে শূন্য। তাহলে এখানে চারটা এক, দুইটা শূন্য, এক শূন্য, কোনটা হবে? এই যে চারটা এক, দুইটা শূন্য, এক শূন্য, এটা সঠিক উত্তর। একের পরিপূরক মানে কি? এটাকে উল্টিয়ে যাবে। ওই যে দুইয়ের পরিপূরক শেখার সময় একের পরিপূরক করেছি, আমি দেখাই দিলাম। এই যে এই সংখ্যাটি তুললাম, উপরে এক থাকলে নিচে শূন্য, উপরে শূন্য থাকলে নিচে এক, এইভাবে আমরা উল্টিয়ে নিয়ে যেটি পেলাম সেটি হচ্ছে এইটা, একের পরিপূরক মান। এই সংখ্যাটি দুইয়ের পরিপূরক কত? দুইয়ের পরিপূরক করলে আমরা এটা উল্টায়ে এক যোগ করব। তো উল্টায়ে ওই সংখ্যার সাথে এক যদি যোগ করি তাহলে সম্ভবত এই সংখ্যাটি পাবো। এই যে এই সংখ্যাটি পাবো, এটাকে উল্টিয়ে নিয়ে যা পাবো তার সাথে এক যোগ করব, দুইয়ের পরিপূরক। এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি? বি আছে না, হেক্সাডেসিমেল। এই যে বি আছে সেজন্য এটি হেক্সাডেসিমেল। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক কোড ক্যারেক্টারকে এই বাইনারি কোডে রূপান্তর করে? এনকোডার। এনকোডার হচ্ছে একটি ডিজিটাল সার্কিট, যার কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা। আমি এনকোডার ইতিপূর্বে আলোচনা করেছি, এখানে তোমরা বিস্তারিত দেখলে আরও বুঝতে পারবে। 1 8 এর ধারাটির পরবর্তী সংখ্যা কত? এখানে যে বিষয় হচ্ছে কয়টা করে বাড়ছে দেখতে হবে। এখান থেকে 7 যোগ করে 8 হয়েছে, 8-এর সাথে 7 যোগ করে 15, 15-র হেক্সাডেসিমেল মান এফ, তাহলে এফের সাথে 7 যোগ হবে। ক্যালকুলেটরে হেক্সাডেসিমেল মোডে যে এফের সাথে 7 যোগ করলে এই 16 হবে, এফের সাথে 7 যোগ করলে 16 হবে। এই ধারাটির পরবর্তী সংখ্যা কত? 1 4, 3 করে পার্থক্য, তাহলে 3 করে বাড়তে বাড়তে গেছে। এর সাথে 3 যোগ করে 13, 13-র মান ডি, ডি এর সাথেও 3 যোগ হবে, ডি এর সাথে 3 যোগ করলে 16 হয়। 13-র মান, ডি এর মান 13, 13-র সাথে 3 যোগ করলে 16, 16-র হেক্সাডেসিমেল মান 10, 10, উত্তর 10। অর্থাৎ এটার সাথে 3 যোগ হবে, হেক্সাডেসিমেল মোডে যে এটার সাথে 3 যোগ হবে, 3 যোগ করে এটা পাবো 10। এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, সেজন্য আমি বেশি বেশি দিয়েছি। ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? অবশ্যই 4 প্রকার। ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই সংখ্যাটির শূন্য কি নির্দেশ করে? এই যে সংখ্যা ডান দিকের শূন্য, এটা হচ্ছে এলএসবি। বাইনারি সংখ্যা সর্বডানের প্রতীককে এলএসবি বলে, আর সর্ববামের প্রতীকে বলে এমএসবি। প্রথমেই কিন্তু আমি আলোচনা করেছিলাম এমএসবি এলএসবি কি। ইউনিকোড কত বিটের? 16 বিটের। ইউনিকোড 16 বিটের, অ্যাসকি কোড 8 বিটের, বিসিডি কোড 4 বিটের, তারপরে হেক্সাডেসিমেল কোড 4 বিটের, ইবিসিডিআইসি কোড 8 বিটের। এগুলো আমরা মনে রাখবো, অনেকগুলি বলে দিলাম। বিসিডি কোড কত বিটের? কিছুক্ষণ আগে বলেছি 4 বিটের। ওই যে 8421 কোড ধরে বিসিডি কোড নির্ণয় করতে পারি, তাই না? হ্যাঁ, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ 100টি প্রশ্ন আলোচনা করবো। এই যে ইবিসিডিআইসি কোড কত বিটের? 8 বিটের। ইবিসিডিআইসির পূর্ণরূপ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। এগুলো আমরা মনে রাখবো। অ্যাসকি কোড কত বিটের? অ্যাসকি কোড 8 বিটের। অ্যাসকি কোড অবশ্য 7 বিটেরও আছে, কিন্তু 7 বিটের অপশন এখানে নাই। অ্যাসকি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অ্যাসকি। এবার আমি সংখ্যা পদ্ধতি রূপান্তর সংক্রান্ত কিছু এমসিকিউ দেখাবো। দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, এই পদ্ধতি সংক্রান্ত কয়েকটা এমসিকিউ আমি প্রত্যেকটা নিয়মে 2-3টা করে দেখাবো। যাই প্রথমে আসি, একটা এমসিকিউ প্রশ্ন,
38-এর দশমিক মান এখানে কোনটা সঠিক, দশমিকের বাইনারি মান কত। তাহলে 38-এর দশমিক মান আমি 38কে বারবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল 19, ভাগশেষ 0। এ আমি দ্রুত দেখাইলাম, তোমরা সবাই পারবে, পারবে না? হ্যাঁ পারবে। এই যে বারবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষগুলি পেয়েছি। এই ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে এই সংখ্যাটি পাবো 100, এই যে 100, 110, 100, 110। এইটা সঠিক হবে মনে হয়, ক নাম্বারটি? এটা তোমরা পারি তাই না? ভাগ করে করে ভাগফল প্রথমে লিখবো, ভাগশেষ শেষে লিখবো, অবশ্যই আমরা পারি, সেজন্য দ্রুত দেখিয়েছি। এই যে 0.125, এটার বাইনারি মান কত? এটার বাইনারি মান আমরা এখানে বের করি, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 0.25, তাকে 2 দিয়ে গুণ করলে পাবো 0.5, এটাকে আবার 2 দিয়ে গুণ করলে পাবো 1.0 হয়, কিন্তু 1.0 লিখতে পারি। তাহলে আমাদের উত্তর হবে, উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব 011, কিন্তু তার আগে পয়েন্ট হবে। তার মানে কি 0.001, উত্তর হবে উপর থেকে নিচের দিকে, যে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি 0.001। কই? এই যে এটা সঠিক, এটা সঠিক 0.001, এটা সঠিক। এবার এই সংখ্যাটির অক্টাল মান কত? 375কে আমরা এই যে এখানে আমি সমাধান করে দেখাচ্ছি, 8 দিয়ে ভাগ করলে ভাগফল এত, ভাগশেষ এত। এটাকে আবার 8 দিয়ে ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 6। এটাকে আবার 8 দিয়ে ভাগ করা যায় না, তখন এখানে 0 আর এই 5 এখানে চলে যাবে। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে 5, 6, 7, 5, 6, 7 বেজ 8। কোনটা সঠিক? এই যে এটা সঠিক, এটা সঠিক। এবার 0.45, এটার অক্টাল মান কত? তো আমরা ওই যে আগের মতো করব, 0.45 লিখে একে 8 দিয়ে গুণ করবো, যেহেতু অক্টাল 8 দিয়ে গুণ করলে এটা পাবো 3.6। 3 এখানে লিখবো, পয়েন্টটা ডানে লিখবো, দাগের ডানে লিখবো পয়েন্ট যুক্ত সংখ্যা। 0.6কে আবার আমরা 8 দিয়ে গুণ করবো, 3.6কে কিন্তু 8 দিয়ে গুণ করবো না, 8 দিয়ে গুণ করবো 0.6কে, 4.8 হবে। আবার এই 8কেও 8 দিয়ে গুণ করলে 6.4 হবে। আবার এইটাকে 8 দিয়ে গুণ করলে এই 3.4 হবে। এখন উত্তর লিখবো উপর থেকে নিচের দিকে সাজিয়ে 3463, 3463। এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, তার আগে পয়েন্ট হবে, কারণ পয়েন্ট ছিল সেই জন্য। তা উত্তর হবে এই যে এইটা 3.63, এইটা উত্তর হবে। এইটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো 0.3463, 3463। 61টা চলে। এই সংখ্যাটির হেক্সাডেসিমাল মান কত? তো 16 দিয়ে ভাগ করব, এই যে আমি দেখাই দিচ্ছি এখানে। 16 দিয়ে ভাগ করলে ভাগফল প্রথমে লিখবো, ভাগশেষ শেষে লিখবো। 13-র মান ডি পাশে লিখে রাখবো। 32কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0। তারপরে এই 2কে 16 দ্বারা ভাগ করা যায় না, এখানে 0, এখানে 2। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 20D, 20D। এই যে এটা উত্তর, এটা উত্তর। এর মান 10, এইভাবে এফের মান 15, এগুলো তো আমরা জানি তাই না? একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ এই 100টি প্রশ্ন আলোচনা করব। এই সংখ্যাটির হেক্সাডেসিমাল মান কত? হেক্সাডেসিমাল মান এখানে বের করি, এই যে লিখে নিলাম, দাগ দিলাম। এখানে 16 দিয়ে গুণ হবে, এখানে লিখবো 8.64, 0.64 এদিকে লিখবো। এটাকে 16 দিয়ে গুণ করে হবে 10.24, 0.24কে 16 দিয়ে গুণ করলে হবে 3.84, 0.84কে 16 দিয়ে গুণ করলে হবে 13.44। এবার উপর থেকে নিচের দিকে লিখবো, উপর থেকে নিচের দিকে যদি লিখি তাহলে উত্তর হবে 0.8A3D। এই যে 0.8A3D, এই যে এখানে কিন্তু আছে 8A3D, এটা কিন্তু হবে না, পয়েন্ট যেটা সেটা হবে। এই যে এইটা। আবার যাই, এইবার আমি কি করব, এই যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এই 3টা নিয়মের আবার 2টা করে অঙ্ক আমি এমসিকিউ দেখাবো। আমার ক্লাসটা কিন্তু চমৎকার করে সাজানো, সব নিয়মের অঙ্ক থাকবে, যাতে কোনোটা বাদ না যায়। তোমরা তো খেয়াল করেছো। ওকে, বাইনারি সংখ্যা এত, এর দশমিক মান কত? তো কোনো সংখ্যাকে যদি দশমিকে রূপান্তর করতে চাই, বাইনারি থেকে দশমিক করার জন্য এটার বেজ যেহেতু 2, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখবো। মনে পড়ে?
এই যে আমি নিচে দেখিয়ে দিচ্ছি, 1কে 2 দ্বারা গুণ করবো, 0কে 2 দ্বারা গুণ করবো, 1কে 2 দ্বারা গুণ করবো, 0কে 2 দ্বারা গুণ করবো। এবার পাওয়ার লিখবো 2 এর উপরে, এই যে 0 1 2 3 4। এবার সমাধান করব, এটাকে সরল করে 16 পাবো, এখানে 0 হবে, এখানে 4 হবে, এখানে 0 হবে, ওখানে 1 হবে লাস্টে। এই যোগ করে আমরা পাবো 21 21। একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য, কারণ এই ধরনের অঙ্ক ইতিপূর্বে আমরা শিখেছি। এই সংখ্যাটির দশমিক মান কত? এটা কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা, একই সিস্টেম কিন্তু গুণ করে এদিক থেকে পাওয়ার হবে। তো লক্ষ্য করি, এই যে এই 1কে 2 দ্বারা গুণ করবো যোগ, 0কে 2 দ্বারা গুণ করবো যোগ, এই 1কে 2 দ্বারা গুণ করবো যোগ, এই 1কেও 2 দ্বারা গুণ করবো। এবার যেহেতু পয়েন্ট আছে তাই -1 -2 -3 -4 এইভাবে পাওয়ার লিখবো। তারপর সরল করব, ক্যালকুলেটারে সরল করে এটাকে সমাধান করে যা পাবো লিখবো, এটা সমাধান করে যা পাবো লিখবো, এটা সমাধান করে যা পাবো লিখবো। আমরা পাওয়ার করে মাইনাস পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটারে করে নিবে, সবগুলো যোগ করে আমরা এইটা পাবো। এই যে 0.6875 0.6875 যায়। এইবার এই সংখ্যাটা পয়েন্টের দুই দিকে সংখ্যা আছে, এইটার দশমিক মান কত হবে ভালো করে লক্ষ্য করে নিচে দেখিয়ে দিচ্ছি আমি। প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করবো, 1কে 2 দ্বারা গুণ করবো যোগ, 0কে 2 দ্বারা গুণ করবো যোগ, 1কে 2 দ্বারা গুণ করবো যোগ, ব্র্যাকেট দিব, পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব, 1কে 2 দ্বারা গুণ করবো যোগ, এই 1কেও 2 দ্বারা গুণ করবো। অর্থাৎ এইগুলোকে 2 দ্বারা গুণ করলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই দুটাকে 2 দ্বারা গুণ করলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার পাওয়ার লিখবো, এখানে 0 1 2, ওইদিকে -1 -2। এবার আমরা সরল করব, এটা সরল করে এটা পাবো, এইখানে এটা পাবো, এখানে এটা পাবো, যোগ এখানে মাইনাস পাওয়ার করে 2 দিয়ে গুণ করে এটা পাবো, এখানে এটা পাবো, সব যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো 5.75। এই যে এটা সঠিক উত্তর। অঙ্কগুলো আমাদের রিভিশন হচ্ছে আজকে। এবার লক্ষ্য করি, এটা অক্টাল সংখ্যা, এটা দশমিক মান কত? কিছুই না, এটা প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার হবে। এই যে আমি এখানে করে দেখাচ্ছি, 2কে 8 দ্বারা গুণ করবো যোগ, 4কে 8 দ্বারা গুণ করবো যোগ, 3কে 8 দ্বারা গুণ করবো, 8-এর উপরে পাওয়ার লিখবো এই দিক থেকে 0 1 2। সরল করব, এটাকে সরল করে 128 হবে গুণ করলে, এখানে 32 হবে, এখানে 3 হবে, সব যোগ করে পাবো 163 163। এটা সঠিক উত্তর। এখনও বাকি আছে 100 পর্যন্ত, তাই না? যেহেতু কত দূর বাকি। এই সংখ্যাটিকে আমরা অক্টালে যদি দশমিকে যদি রূপান্তর করতে চাই, তাহলে এটাকে প্রত্যেকটাকে আবার 8 দিয়ে গুণ করব। এই যে 8 দিয়ে গুণ করলাম, যেহেতু পয়েন্ট আছে তাই -1 -2 -3। এবার আমরা সরল করে এটা পাবো, এখানে 0 পাবো, এখানে 3 পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এটা পাবো, সব যোগ করে এটা পাবো 0.63 8 6 7। এই যে এটা সঠিক উত্তর। এবার ABD এটার দশমিক মান কত? তো এটাকে 16 দিয়ে গুণ করবো, একই নিয়ম। এই যে এর মান 10, তাই 10কে 16 দিয়ে গুণ করব, অথবা বিকে 16 দ্বারা গুণ করব, ডিকেও 16 দ্বারা গুণ করব। পরে পাওয়ার লিখবো, এটার উপরে পাওয়ার লিখে এটা 10 ইন্টু এটা পাওয়ার করে 10 দিয়ে গুণ করলে এটা হবে, এটা পাওয়ার করে এর মান 11 দিয়ে গুণ করলে এটা হবে, এটাকে পাওয়ার করে 13 দিয়ে গুণ করলে এত হবে, 13-এর মান ডি। এবার সব যোগ করে আমরা এটা পাবো 27 49। এই যে এটা সঠিক উত্তর। এই সংখ্যাটির দশমিক মান কত? এটা কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা, তার এখানেও কিন্তু আমরা 16 দ্বারা গুণ করব, কিন্তু পাওয়ারটা মাইনাস করে বাম থেকে লিখব। লক্ষ্য করি, এই যে 6কে 16 দ্বারা গুণ করব যোগ, বিকেও 16 দ্বারা গুণ করব। এবার -1 -2 পাওয়ার লিখব, যেহেতু পয়েন্টযুক্ত সংখ্যা। এটা পাওয়ার করে মাইনাস পাওয়ার করে এটা দিয়ে গুণ করে এটা পাবো, এটাকে মাইনাস পাওয়ার করে বি এর মানে 11 দিয়ে গুণ করলে এটা পাবো, দুইটা যোগ করলে এই সংখ্যাটি পাবো 0.4179। এই যে এইটা সঠিক উত্তর, এইটা বের করলাম। এবার আসি অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল সংক্রান্ত MCQ যাই। তো লক্ষ্য করি, এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান কত হবে? তো বাইনারি থেকে অক্টাল করার জন্য আমরা তিনটা বিটে ভাগ করব। এই 3টা বিট আগে লিখলাম, এই 3টা বিট তারপরে লিখলাম, এই 2টা বিট লিখলাম, বাম দিকে আরও 2টা শূন্য নিলাম, এই 3টা লিখেছি, এই 3টা লিখেছি, একটা বিট বাকি থাকে, বামে 2টা শূন্য নিয়েছি।
এবার ওই যে 4 to 1 কোড ধরে এটার মান হবে 1, এটার মান হবে 5, এটার মান হবে 3, 153 সঠিক উত্তর। এইটা সঠিক উত্তর। 153 বেজ 8 হবে। 153 কিন্তু উপরেও আছে, বেজ 10 হবে না, 8 হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এই সংখ্যাটির অক্টাল মান কত? ঠিক অনুরূপভাবে হবে, তিনটা করে ভাগ করব, পয়েন্ট আছে তো বাম দিক থেকে ভাগ করব। এই বাম দিকের এই 3টা আগে লিখব, তারপর এই 100 লিখব, তারপর 1 বাকি থাকে আর 2টা শূন্য ওদিকে নিব। এবার এটার মান 6, এটার মান 4, এটার মান 4, 0.644 এটা সঠিক উত্তর। এই সংখ্যাটির বাইনারি কত? তো অক্টাল থেকে বাইনারি করার জন্য প্রতিটির সমতুল্য 3 বিট করে বাইনারি মান বসাবো। যেমন এইখানে আমরা 4 লিখলাম, 6 লিখলাম, 4-এর বাইনারি মানে 100, এই কোড ধরে করতে পারি। 4-এর বাইনারি মানে 100, 6-এর বাইনারি এই দুটো যোগ করে 6, 1 1 আর এটা 0, 110। 4-এর বাইনারি 100, 6-এর বাইনারি 110, তাহলে হবে 100 110 উত্তর। এই যে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, এই সংখ্যাটির বাইনারি মান কত? সেম সিস্টেম, 3 7 এর সমতুল্য আমরা ওই 3 বিট করে বাইনারি মান লিখব এই কোড ধরে। 3-এর বাইনারি শেষের দুটো 3, প্রথমে 0 1 1 0 1 1 আর 7 সবগুলো যোগ করে 7, তাই 3টা 1 7-এর বাইনারি। এই যে 0.01111 এইটা হচ্ছে উত্তর। এই যে এটা সঠিক উত্তর। 72 নম্বর চলে। 73 নম্বর প্রশ্ন, এইটার অক্টাল মান কত? তো আমরা অনুরূপভাবে বের করব বাইনারি কত, সরি অক্টাল থেকে বাইনারি। এই যে 6.54 এগুলোর সমকক্ষ বাইনারি মান লিখব। 6-এর বাইনারি 110, এই কোড ধরে করতে পারি, তাই না? 110 এই কোড ধরে তো আমরা পারি, ইতিপূর্বে আলোচনা করেছি। পয়েন্ট যেখানে ছিল রাখবো। 5-এর বাইনারি এই দুইটা যোগ করে 5, তো 101। 4-এর বাইনারি এখানে 1, বাকিগুলো 0, 100 সব যোগ করে এই সংখ্যাটি পাবো। ডানের 0 না লিখলে হবে, ডানের শূন্যের মূল্য নাই, পয়েন্টের পরে যেহেতু 0, এটুকু উত্তর। কোনটা হবে? এই যে এটা সঠিক উত্তর। এবার আমরা বাইনারি যোগ করব। তো বাইনারি যোগ এই দুটো যোগ করব। এই যে এটা যোগফল কোনটি সঠিক? যোগ করছি এখানে 1 আর 0 যোগ করে 1, বাইনারিতে 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, সে 1 বামে লিখে দিব। এইটা 110 01 110 01 কোনটা সঠিক? এই যে এটা সঠিক। এখানে যোগ করব আমরা, আবার এটা যোগ করব। 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 10-এর 0 হাতে থাকে 1, আর 1 10-এর 0 হাতে থাকে 1, না বিয়োগ, সরি বিয়োগ বলেছে, বিয়োগ করব। এই পরের প্রশ্নটি আমাদের বিয়োগ করতে বলেছে, এইটা থেকে এটা বিয়োগ। 1 থেকে 0 বাদ দিলে 1, 1 1 মিলে গেলে 0, 0 থেকে 1 বাদ যায় না, এখান থেকে 1 ধার করে উপরে দিলে 2 হবে, কিন্তু 2-এর সাথে 1 বিয়োগ করলে 1, ধারের 1 এখানে দিলাম হলে 2, আবার এখান থেকে 1 ধার করে এখানে দেবো 2, 2 মিলে গেলে 0, আর কিছু বলবে না। এইটা 1.01 কোনটা সঠিক উত্তর? এই যে এটা সঠিক উত্তর। এবার আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল এই সম্পর্কে কিছু এমসিকিউ দেখব। তো লক্ষ্য করি 76 নম্বর প্রশ্ন, 18 হেক্সাডেসিমেল সংখ্যাটির বাইনারি কত? তো আমরা এই 1 এবং 8-এর সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখতে পারি এই কোড ধরে। যেমন এই কোড ধরে 1-এর বাইনারি 3টা 0 1, 8-এর বাইনারি 8 প্রথমে আছে, তাহলে 1 আর 3টা 0 এটা একসাথে লিখব, ওটা সঠিক উত্তর। এই যে এইটুকু, এই বামের 0 দাম নেই, তাহলে 1 2টা 1 3টা 0, এই যে 2টা 1 3টা 0 সঠিক উত্তর। এই সংখ্যাটির বাইনারি কত? তো আমরা 4 বিট করে বাইনারি মান বসাবো। 5 এবং ডি এর 5-এর বাইনারি মান কত? এই কোড ধরে করতে পারি 0 1 0 1, ডি এর দশমিক মান 13, তার এইটার এটা যোগ করে 2-এর পরিবর্তে 0 হবে। এই যে 1 1 0 0, এটা হচ্ছে ডি এর মান, একসাথে লিখলে হবে 101 11 01। এই যে তার আগে পয়েন্ট হবে, এটা একসাথে লিখে প্রথমে পয়েন্ট দেবো, কেননা পয়েন্ট ছিল সেজন্য। এটা সঠিক উত্তর। তো এই যে এটা সঠিক উত্তর, নিচেরটা। এবার এই সংখ্যাটির বাইনারি কত? সরি,
বাইনারি দেওয়া আছে, এটার হেক্সাডেসিমেল কত। তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল করার জন্য এগুলোকে 4 বিট করে ভাগ করব, এদিক থেকে এদিকে। এই 4টা আগে লিখলাম, তারপর এই 4টা লিখব, তারপর 1 বা আমি আরও 3টে শূন্য দিব। এই কোড ধরে করতে পারি, যেমন 1 শেষে 1 আছে তাই 1 হবে, এখানে 1 আর এখানে 1, মানে 8 আর 2 যোগ করে 10, 10 মানে এ, 3টে 1, এইটা আর এইটা যোগ করে 13 হবে, 13 মান ডি, তাহলে 1AD, উত্তর হবে 1AD। এই যে এটা সঠিক উত্তর। এখানে এই সংখ্যাটির বাইনারি কত, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, 1C.D। তো আমরা এই কোড ধরে করতে পারি। 1-এর বাইনারি এইটা, সি এর বাইনারি 1100 হবে, সি এর বাইনারি এই যে 4 আর 8 যোগ করে 12, সি এর মান 12, 1100। ডি এর মান 13 হবে, এইটা আর এটা যোগ করে 1101। এই যে এইটা উত্তর হবে। বামের শূন্যের দাম নেই, এইটুকু উত্তর। কোনটা সঠিক হবে, এই যে এটা সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 80 পর্যন্ত আলোচনা করব, কেননা আজান দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে আমাকে, সেই জন্য। এই যে এইটার হেক্সাডেসিমেল কত, তো 4 বিট করে ভাগ করব বাম থেকে, কেন হেক্সাডেসিমেল। এই 4টা বিট আগে লিখলাম, তারপর 0 1 আর 2টে শূন্য নিয়ে আর 4 বিট তৈরি করে নিলাম। এটার মান F, এটার মান 4, সবগুলো যোগ করে 15। তাই এই 4টায় 1-এর মান F, এটার মান 4, 0.F4 বেজ 16, যে এটা উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 100টি প্রশ্ন আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু বিশেষ করে ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এখানে ইতি টানতে চাচ্ছি। আর আজান দিয়েছে, আমাকে নামাজ পড়তে যেতে হবে, মাগরিবের নামাজ। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।